কিয়ামতের পূর্বে সব থেকে বড় ফিতনা, বলবো নাকি ভাই, মারাত্মক ফিতনা। কিন্তু কিয়ামতের পূর্বে সব থেকে বড় ফিতনা কি জেনে নিন। মুসলিম শরীফের বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাহু লাম তাকুন ফিতনাতুন ফিল আরদি মুনযু যারা আল্লাহু যুররিয়াতা আদম আ'যামা মিন ফিতনাতিদ দাজ্জাল। কিয়ামতের পূর্বে সব থেকে বড় ফিতনা হলো, নবীজি বললেন, আদম সন্তানের সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো ফিতনা আসবে তার মধ্যে সব থেকে মারাত্মক ফিতনা হলো দাজ্জালের ফিতনা। দাজ্জাল ইজ দ্য গ্রেটেস্ট ট্রায়াল বিফোর দ্য ডে অফ জাজমেন্ট। কিয়ামতের পূর্বে সব থেকে বড় ফিতনা হবে এই দাজ্জালের ফিতনা। আল্লাহ এই দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, দাজ্জাল কি পৃথিবীতে চলে এসেছে? আপনারা দেখেছেন দাজ্জালকে? দাজ্জাল কিন্তু অনেক আগে এসেছে, কিন্তু মানুষের মধ্যে এখনো সশরীর অবস্থান করে নাই। অনেক সাহাবী দাজ্জালকে দেখেছে। সাহাবীরা কেমনে দাজ্জালকে দেখেছে সেই বিষয় আসতেছে সামনে, শুনবেন তো সবাই। দাজ্জাল সম্পর্কে যে হাদিসটি মুসলিম শরীফের বর্ণনা এসেছে, বিশাল বড় হাদিস, সেখান থেকে আমি বলতে চাচ্ছি দাজ্জাল কি অবস্থায় কোথায় আছে, শুনবেন তো সবাই। মনোযোগ আছে তো? এই হাদিসটি বর্ণনা করেছে একজন নারী সাহাবী, মহিলা সাহাবী। সাহাবীর নাম হলো হযরতে ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিবের ইমাম নামাজের জন্য আমাদেরকে আহ্বান করলেন, আজান দিলেন, আজানের মধ্য দিয়ে আহ্বান করলেন। আমরা সবাই নামাজ আদায়ের জন্য মসজিদে নববীতে চলে আসলাম। তিনি বলেন, আমি মহিলা সাহাবীদের মধ্যে সবার শেষের কাতারে আবদ্ধ হয়ে গেলাম, সবার শেষের কাতারে আমি দাঁড়িয়ে গেলাম। নবীজির পিছনে আমি নামাজ আদায় করলাম। নামাজ শেষ মাত্র নবীজি মেম্বারের উপর দাঁড়ালেন আর সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও দুনিয়ার সাহাবীরাও আমার সাহাবীরা, এই মুহূর্তে আমি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। খুব গুরুত্ব বিষয় সম্পর্কে তোমাদের মাঝে আলোকপাত করব। জেনে রাখো, ইতিপূর্বে আমি তোমাদের কাছে যে দাজ্জাল সম্পর্কে অনেক বিষয়ে বলেছি, অনেক আলোচনা করেছি। আজকে এই কিছুক্ষণ আগেও নামাজের আগে তামিমদারি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। তামিমদারি একজন খ্রিস্টান ছিল। আমি রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে সে আর তার সঙ্গীরা মুসলিম হয়ে গেছে। তামিমদারি আমাকে দাজ্জাল সম্পর্কে এমন কিছু তথ্য দিয়েছে, সেই তথ্যগুলো হুবহু আমার কথার সঙ্গে মিলে গেছে, সুবহানাল্লাহ। নবীজি তার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তামিমদারি আমার কাছে যা বর্ণনা করেছে এখন হুবহু আমি রাসূল তোমাদের মাঝে বর্ণনা করতেছি, শোনো। তামিমদারি লাখাম এবং জুজাম গোত্রের 30 জন সৈন্যকে নিয়ে, 30 জনকে নিয়ে তারা নৌ ভ্রমণে বের হয়েছিল। নৌ ভ্রমণ বোঝেন তো সবাই? নৌ ভ্রমণ বোঝেন না? নৌকা ভ্রমণ, পানিতে ভ্রমণ যেটাকে বলা হয়। তামিমদারি 30 জন সঙ্গীদেরকে নিয়ে নৌ ভ্রমণে বের হলো। বের হওয়ার পর সাগরের উত্তাল তরঙ্গে সামুদ্রিক ঝড়ের কবলে তারা পড়ল। সামুদ্রিক ঝড়ের কবলে সাগরের উত্তাল তরঙ্গে তারা তাদের পথ হারিয়ে ফেলল। পথ হারিয়ে ফেলার পর একদিন 2 দিন নয়, দীর্ঘ 30 দিন তারা আর কোনো পথ খুঁজে পায় নাই। কয়দিন? 30 দিন, 1 মাস। চিন্তা করছেন, সাগরের মধ্যে, সাগর তো বোঝেন কি গভীর, কি প্রশস্ত, আর পড়েছে ঝড়ের কবলে, পথই হারিয়ে ফেলেছে, তারা পথ খুঁজে পায় না। দীর্ঘ 30 দিন পর তারা অচেনা অজানা নীরব দ্বীপে পৌঁছালো। এমন একটি দ্বীপে তারা পৌঁছেছে যেই দ্বীপে কোনো মানুষজন নাই, কোনো জন্তু জানোয়ার নাই, বিশাল বন জঙ্গল মানুষহীন একটি দ্বীপে। এইরকম অপরিচিত, অজানা, অচেনা নীরব জায়গায় যদি আমি আপনি যাই, ভয় লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলুন, ভয় লাগবে কি লাগবে না? ভয় লাগবে, এটা কিন্তু স্বাভাবিক। প্রচন্ড ভয় পেতেছে তারা, এত বেশি ভয় পেতেছে, সামনের দিকে যেতে তাদের ভয় লাগতেছে, কিন্তু কিছু করার নাই, তারা তো কোনো পথও খুঁজে পায় না। এক পর্যায়ে সামনের দিকে যাই, সামনের দিকে যেতে যেতে এক বিভৎস প্রাণীর দেখা মিলল। এমন একটি প্রাণী যার গোটা দেহ লোমে আবৃত, বোঝা যায় না কোনটা সামনের দিক আর কোনটা পিছনের দিক। তো তারা ওইটা দেখার পর আরো ভয় পেয়ে গেছে।
না জানি আরো কি ভয়ঙ্কর জিনিস এখানে আছে। তো তারা সেই প্রাণীকে দেখে বলল, মান আনতা, হু আর ইউ, কে তুমি, কে তুমি, তোমার কাজ কি? সে জবাব দিয়ে দিল, আনাল জাসসাসা, আমি হলাম গুপ্তচর। তখন তারা সবাই জিজ্ঞাসা করলো, এই গহীন দ্বীপে তুমি আবার কার গুপ্তচর, তুমি কার কাছে তথ্য সরবরাহ করো? তখন ওই গুপ্তচর বলল, আমি কার গুপ্তচর আরেকটু সামনের দিকে গেলেই বুঝতে পারবা। আমি কার গুপ্তচর একটু সামনে যাও, গেলেই বুঝতে পারবা। ভয় তো আরো বেড়ে গেছে। সামনের দিকে বিশাল বিল্ডিং, বিরাট বালাখানা। তারা সামনের দিকে চলে গেল তামিমদারি তার সৈন্যদেরকে নিয়ে। সামনের দিকে যাওয়ার পর লক্ষ্য করলো সেখানে ভয়ঙ্কর বিভৎস দানব আকৃতির এক চোখা বিশিষ্ট একজনকে তার গোটা শরীর শিকল দিয়ে আবদ্ধ করে রাখা হয়েছে। এই যে চাচা বলে দিয়ে চায়না ঘরে আবদ্ধ করেছে, শিকল দিয়ে আবদ্ধ করে রাখা হয়েছে। তো তখন তারা এই প্রাণীকে দেখার পর, এই দানবকে দেখার পর আরো ভয় পেয়ে গেছে যে না জানে আরো ভয়ঙ্কর কি জিনিস এখানে আছে। তো তখন তারা এই ভয়ঙ্কর দানবকে দেখার পর জিজ্ঞাসা করলো, মান আনতা, কে তুমি, তোমার পরিচয় কি, কে তুমি, তোমার পরিচয় কি, এখানে কে তোমাকে বেঁধে রেখেছে, কে তোমাকে আটকে রেখেছে? তখন সে বলল, আমি কে সে পরিচয় পরে দেব, আমার ব্যাপারে পরে বলবো। আমার প্রশ্ন হলো, তোমরা কেমনে এখানে আসলে? এখানে তো কোনো মানুষের পক্ষে সম্ভব নয় আসা, কেমনে তোমরা এখানে আসলে? তখন তামিমদারি বলল, আমরা, আমাদের বাড়ি হলো সৌদি আরবে, ওই আরব থেকে লাখাম এবং জুদাম গোত্র থেকে আমরা নৌ ভ্রমণে বের হয়েছিলাম। আমরা আমাদের পথ হারিয়ে ফেলেছি। দীর্ঘ 30 দিন পর আমরা এই গহীন বনে পৌঁছেছি। আমাদেরকে দুনিয়ার কেউ এখানে আনেন নাই। আওয়াজ দিয়ে বলেন, যিনি এনেছেন তিনি কে? এবার দানব বলল, আমাকেও দুনিয়ার কেউ এভাবে বেঁধে রাখে নাই, তোমাদেরকেও যিনি এনেছেন আমাকেও তিনি এই জায়গায় আটকে রেখেছেন। এরপর তারা বলল, বুঝলাম, তোমাকে এই জায়গায় আটকে রেখেছেন আল্লাহ, তাহলে তুমি কে, তোমার পরিচয়টা আমাদেরকে বলো। তখন সে বলল, আমার পরিচয় দেব, তার আগে তুমি বলো, তোমরা তো সৌদি আরব থেকে এসেছো, আরবে একজন নবী আসার কথা, যার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তিনি কি চলে এসেছেন? তখন তারা বলল, হ্যাঁ, তিনি তো চলে এসেছেন, তিনি নিজেকে নবী দাবি করেছেন। তো তখন বলল যে সে ব্যক্তি আসলেই সত্য নবী। এরপরে সেখানে বেশি দিন তিনি থাকতে পারবেন না, সেখান থেকে হিজরত করে মদিনায় চলে আসবেন। এরপর একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধে তাদের লোক সংখ্যা খুবই কম থাকবে, এরপরও তারাই বিজয় লাভ করবে। তখন তাকে বলল, এটা কি সঠিক? তারা বলল, হ্যাঁ, তিনি মদিনায় হিজরত করেছেন এবং মাত্র 313 জন সৈন্য 1000 সৈন্যের বিরুদ্ধে বিজয় লাভ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আরে আমরা তো সেই মুসলমান, অস্ত্রধারী, ক্ষমতাধারী সৈন্যদের বিরুদ্ধে মাত্র 313 জন মুসলিম সৈন্য, জীর্ণ শীর্ণ, খাবার নাই, ঘর নাই, বাড়ি নাই, পেরেশান, চিন্তা, টেনশন নিয়ে শুধুমাত্র ঈমানি শক্তি দিয়ে বিজয় লাভ করেছে। ঠিক কিনা বলেন? আবারও যদি আগামী দিন কাফনের কাপড় মাথায় বেঁধে ঈমানি শক্তি নিয়ে ময়দানে নামতে হয়, ও মুসলমান প্রস্তুত থাকবে সবাই? কারা কারা প্রস্তুত থাকবে? 2 হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। এবার সে বলল, আমি আমার পরিচয় তোমাদের কাছে বলবো, তার আগে আমি তোমাদের 3টা প্রশ্ন করতে চাই। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। এই 3টা প্রশ্নের জবাব যদি তোমরা সঠিকভাবে আমাকে দিয়ে দাও, তারপরেই আমি আমার পরিচয়টা তোমাদের মাঝে তুলে ধরবো। তামিমদারিকে লক্ষ্য করে এবার সে বলল, আমার প্রথম প্রশ্ন হলো, ওই যে বাইসানের যে খেজুর বাগান আছে, ওই খেজুর বাগানে কি এখনো খেজুরের চারা আছে, খেজুরের গাছ আছে? এখনো কি খেজুর জাত করা হয়, বাজারজাত করা হয়? তারা জবাব দিয়ে দিল, বাইসানের যে বিশাল খেজুরের বাগান, সেই বাগান এখন উজ্জীবিত আছে, যথেষ্ট খেজুরের চারা সেখানে আছে, খেজুরের গাছ আছে এবং খেজুর বাজারজাত করা হয়, রপ্তানি করা হয়। এরপরে 2 নম্বর প্রশ্ন করলো, তাবারিয়া উপসাগর, তাবারিয়া উপসাগরের যেটাকে বলা হয় সি অফ গ্যালিলি, তাবারিয়া উপসাগরে এখনো কি পানি আছে? সেখানকার পানি কি এখনো মানুষজন ব্যবহার করতে পারে? তারা জবাব দিয়ে দিল, তাবারিয়া উপসাগরে পানি আছে, মানুষ সেখানকার পানি ব্যবহার করতে পারে। 3 নম্বর তারা প্রশ্ন করলো, জুগারের ঝর্ণা, জুগারের ঝর্ণায় কি এখনো পানি ঝরে? জুগারের ঝর্ণা থেকে কি এখনো পানি পড়ে?
জোগাড়ের ঝর্ণা হলো সেই ঝর্ণা যেখানে লূত আলাইহিসসালামের কন্যা সন্তান যার নাম ছিল জোগাড় ইন্তেকাল করার কারণে কবরস্থ করা হয়। কবরস্থ করার পর ওই কবরের উপর একটি ঝর্ণা তৈরি হয়, ওই ঝর্ণাটাকেই বলা হয় জোগাড়ের ঝর্ণা। তারা জানতে চাইল এখনো কি জোগাড়ের ঝর্ণা থেকে পানি পড়ে? জবাব দিয়ে দিল হ্যাঁ, সেখানে পানি আছে। এবার সে বলল এমন একটি সময় আসবে বাইসানের খেজুর বাগানে আর একটি খেজুর গাছও থাকবে না, গোটা খেজুর বাগান মরুভূমিতে পরিণত হয়ে যাবে। এরপরে এমন একটি সময় আসবে যেটা হলো তাবারে উপসাগর, সি অফ গ্যালিলি, এখানেও আর পানি থাকবে না, এটাও মরুভূমি হয়ে যাবে। 3 নম্বর, এমন একটি সময় চলে আসবে জোগাড়ের ঝর্ণা থেকে আর পানি পড়বে না, সেটাও মরুভূমি হয়ে যাবে। আজকে বর্তমান বিশ্বের দিকে তাকান, তাবারে উপসাগর, সেখানে পানি নাই। এরপর বাইসানের খেজুর বাগানে খেজুর গাছ নাই। এরপরে জোগাড়ের ঝর্ণা, এখন আর পানি পড়ে না, সব মরুভূমিতে পরিণত হয়েছে। তবে আরেকটি মজার বিষয় হলো এই 3টি জায়গায় হলো ফিলিস্তিনে অবস্থিত। কোথায়? ফিলিস্তিন। ফিলিস্তিন চেনেন তো আপনারা, নাম শুনেছেন তো? ইহুদিরা ফিলিস্তিন কেন দখল করতে চায় বুঝতে পারছেন তো? কারণ দাজ্জালের অনুসারী হবে এই ইহুদিরা। ইহুদিরা প্রস্তুত করতেছে দাজ্জালকে নিয়ে আসার জন্য। সম্মানিত উপস্থিতি, এরপরে তখন সে বলল যে আমার পরিচয় হলো আনা মাসিহুদ দাজ্জাল, আমি হলাম দাজ্জাল।